আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে, আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরাত্ম্য এবং যেটাকে বলা হয় দলীয়করণ, এই পেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে, এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। সেক্ষেত্রে আমরা পিআর সিস্টেম যে নির্বাচন, যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সম্পৃক্ত থাকতে পারবে এবং তাদের ভোট হবে পিআরের, এটা হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা হবে। সেখানে দল এবং মার্কা থাকবে, জনগণ ভোট দিবে এবং সেখানে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে, দেশ পরিচালনা করবে। সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো, যার কারণে দেশ সুন্দরভাবে চলবে। এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার মতো কোনো পরিবেশ থাকবে না। হুজুর, এই আমাদের মানে আপনার কাছে একটা সুনির্দিষ্ট প্রশ্ন, সেটা হলো যে আমরা বলেছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে না আমি একটু বলি, সেটা হলো যে আপনারা এই নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আপনারা এই সরকারকে কত সময় দিতে চান? মানে আমরা এখন যৌক্তিক সময় কতটুকু হতে পারে? আমরা বলছি খুব শীঘ্র। এখন আসলে এটা তো আমাদের হাতে না, আর এই ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না। তবে বলছি যে খুব ত্বরিত আপনার পরিবেশটা তৈরি করবেন। তবে আমরা এখন একটা রোডম্যাপ ঘোষণা করার জন্য বলছি যে নির্বাচনটা কবে হবে, সময় নির্যুক্তি, কিন্তু একটা রোডম্যাপ যাতে আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন একটা রোডম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শীঘ্র, শব্দটা এইভাবে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা আমাদের এই পরামর্শে তারা খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ করে সংখ্যালঘুদের, বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে, আমাদের সেখানে সহযোগিতা, কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন। এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে 5ই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব।